ঈশ্বর ও ভগবান কি এক? ঈশ্বর ও ভগবান শব্দ দুটি আমাদের আধ্যাত্মিক জীবনে বহুল ব্যবহৃত শব্দ, কিন্তু এই দুটি শব্দ প্রায়ই একে অপরের সমর্থক হিসাবে ব্যবহৃত হলেও তাদের উৎস, ব্যবহার ও ভাবগত দিক থেকে কিছু সূক্ষ্ম পার্থক্য আছে, যা এক ধরনের রহস্যের মতো মনে হয়। শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, কারণ এই বার্তা আপনার বিশ্বাসকে নতুনভাবে চিনতে সাহায্য করবে। প্রথমত, উৎস ও ধর্মীয় প্রেক্ষাপট। প্রথমে আসি ঈশ্বর শব্দে। এই শব্দটি এসেছে সংস্কৃত ইস শব্দ থেকে, যার অর্থ শাসন করা বা নিয়ন্ত্রণ করা। ঈশ্বর মানে সেই সত্তা যিনি সব কিছু সৃষ্টি করেছেন, পরিচালনা করেন এবং নিয়ন্ত্রণ করেন। ঈশ্বর সাধারণত নিরাকার, নির্গুণ, অর্থাৎ তিনি রূপে ধরা দেন না, তিনি সর্বত্র বিরাজমান। পুরাকালের শাস্ত্রে বলা আছে, ঈশা বাস্যমিদং সর্বং, এই জগতে যা কিছু আছে সবই ঈশ্বরের দ্বারা পরিব্যাপ্ত। তিনি নিরাকার, অদৃশ্য, সর্বজ্ঞ। তিনি আমাদের চিন্তায়, হৃদয়ে, এমনকি নিঃশ্বাসে বিদ্যমান। খ্রিস্টান ধর্মে আমরা ঈশ্বর বলি সেই একমাত্র সৃষ্টিকর্তাকে, যিনি পবিত্র বাইবেলের মাধ্যমে নিজেকে প্রকাশ করেছেন পিতা, পুত্র এবং পবিত্র আত্মার মাধ্যমে। এবার আসি ভগবান শব্দে। ভগবান শব্দটি এসেছে সংস্কৃত ভগ থেকে, যার মানে ঐশ্বর্য, জ্ঞান, শক্তি, বীর্য, যশ ও ত্যাগ। ভগবান সেই যার মধ্যে এই 6 গুণ সম্পূর্ণভাবে বিদ্যমান। তিনি সাধারণত সাগুণ ও সাকার, অর্থাৎ তার রূপ আছে, তার চরিত্র আছে এবং তিনি ভক্তদের সাথে সম্পর্ক গড়ে তোলেন। যেমন কৃষ্ণ, রাম, শিব, এদের ভগবান বলে ডাকা হয়, কারণ তারা লীলাময়, রূপবান এবং ভক্তদের সাথে সম্পর্কযুক্ত। দ্বিতীয়ত, ব্যবহারিক পার্থক্য। ঈশ্বর শব্দটি তুলনামূলকভাবে দার্শনিক, নিরপেক্ষ এবং সার্বজনীন। ঈশ্বর নিরাকার, নির্গুণ, তিনি রূপের সীমার বাইরে। খ্রিস্টান ধর্মে ঈশ্বরকে দেখা হয় একজন পিতার মতো, যিনি প্রেমে পূর্ণ, ন্যায় বিচারক, করুণাময়। ঈশ্বর হলেন এক অদ্বিতীয় এবং কোনো কিছুর সঙ্গে তুলনীয় নন। ভগবান শব্দটি বেশি ব্যক্তিক, ভক্তিমূলক ও আবেগময়। ভগবান অনেক সময় সাকার বা রূপযুক্ত, মূর্তি বা অবতারে পূজ্য। এছাড়া ভগবান শব্দটি সাধারণত ব্যক্তিকেন্দ্রিক, যাকে পূজা করা হয়, যেমন ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শিব। তৃতীয়ত, ধর্মীয় বিভাজন। হিন্দু ধর্মে ঈশ্বর বা ভগবান এই দুইটি শব্দই ব্যবহৃত হয়, তবে ভগবান শব্দটি সাধারণত অবতার বা ব্যক্তিগত ঈশ্বরকে বোঝাতে ব্যবহৃত হয়। খ্রিস্টান ধর্মে ঈশ্বর শব্দটি বাংলা বাইবেলে গডের অনুবাদ হিসাবে ব্যবহৃত হয়, যেখানে ঈশ্বর একজন সর্বশক্তিমান, ব্যক্তিক, প্রেমময় সৃষ্টিকর্তা, যিনি পিতা, পুত্র ও পবিত্র আত্মা, 3 রূপে বিরাজমান। খ্রিস্ট ধর্ম বা ইসলাম ধর্মে বাংলা অনুবাদে ঈশ্বর শব্দটি ব্যবহৃত হলেও ভগবান শব্দটি ব্যবহৃত হয় না,
কারণ ভগবান শব্দটি হিন্দু ধর্মের দেবতাদের জন্য একান্তভাবে ব্যবহৃত হয়। চতুর্থত, আধ্যাত্মিক দৃষ্টিকোণ। একজন আধ্যাত্মিক সাধক বা দর্শনের অনুসারী হয়তো বলবেন, ঈশ্বর হলেন সেই সর্বব্যাপী চেতনা যিনি সৃষ্টির নিয়ন্ত্রক, আর ভগবান হলেন সেই চেতনাই যখন আমাদের হৃদয়ে প্রেম, করুণা ও গুণের প্রকাশে ধরা দেন। পঞ্চমত, একেশ্বরবাদ বনাম বহু দেবতাবাদ। ঈশ্বর ধারণা একমাত্র ও অদ্বিতীয় সত্তা, আর ভগবান ধারণা হিন্দু ধর্মে বহু ভগবান থাকলেও মূলত এক পরম ব্রহ্মে বিশ্বাস। ষষ্ঠত, বাইবেলের আলোকে। বাইবেল স্পষ্টভাবে বলে, যিশায়া 44 অধ্যায় 6 পদে উল্লেখিত আছে, আমি প্রথম এবং আমি শেষ, আমি ঈশ্বর, আর কেউ নেই। এই ঈশ্বর আমাদের জীবনকে ধারণ করেন। তিনি আমাদের সৃষ্টিকর্তা ও উদ্ধারকর্তা। তিনি কোনো মূর্তি বা রূপে আবদ্ধ নন। যোহন 4 অধ্যায় 24 পদে লেখা আছে, ঈশ্বর আত্মা, আর তাকে উপাসনা করতে হলে আত্মা ও সত্যে উপাসনা করতে হবে। তাই বলা যায়, ঈশ্বর হলেন সার্বজনীন, নিরাকার এবং দার্শনিকভাবে উপলব্ধ এক শক্তি, আর ভগবান হলেন সেই সত্তা যাকে ভক্ত রূপে দেখে ভালোবাসে ও অনুসরণ করে। ভগবান ও ঈশ্বর শব্দের মধ্যে পার্থক্য থাকলেও আমাদের মন যেন সেই সত্তাকেই খোঁজে, যিনি সব কিছুর ঊর্ধ্বে, যিনি আমাদের প্রেম করেন, পথ দেখান ও মুক্তি দেন। চলুন আমরা সেই সত্য ঈশ্বরের সন্ধান করি, যিনি আত্মা ও সত্যের মধ্যে নিজেকে প্রকাশ করেন। শুধু শব্দ নয়, যেন আমরা তার সঙ্গে সম্পর্ক স্থাপন করি হৃদয় দিয়ে। সর্বশেষে বলতে চাই, ভগবান শব্দটি সংস্কৃত ঐতিহ্য বহন করে, আর ঈশ্বর শব্দটি আমাদের ঈশ্বর তত্ত্বের ভিত্তিকে স্মরণ করিয়ে দেয়। কিন্তু পরম সত্যকে জানবার চাবিকাঠি কোনো নাম নয়, বরং তাকে জানার আকাঙ্ক্ষা।